চাঁদ গেল বলে একই আজব কারখানা। চাঁদ গেল বলে একই আজব কারখানা। মরার জন্মার সময় কি জাত পেলে, মরণ কালে কি জাত নিলে। জন্মের সময় কি জাত পেলে, মরণ কালে কি জাত নিলে। চাঁদ গেল বলে একই আজব কারখানা। চাঁদ গেল বলে একই আজব কারখানা। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি, কালকে তোমরা দেখেছো যে জাত গেল বলে ত্রাহি ত্রাহি রব। কালকে তোমরা সবাই দেখেছো জাত যাওয়ার মতন ত্রাহি ত্রাহি রব ওয়াইটিতে যেমন আগে হতো না। এই জাত গেল, এই আমাকে ছুঁয়েছিস, এই আমার জাত চলে গেল, এই আমার সামনে দিয়ে ওর ছায়া আমার গায়ে পড়েছে, এই আমার জাত চলে গেল। এই যে ব্যাপারটা ছিল, সেম কালকে দিনটাতে একটা লাইভ অনুষ্ঠিত হওয়ার পরে সেম সেটাই পুরো ওয়াইটি জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে। যে মানে 20 লক্ষ টাকা কে চেয়েছে, কেন চেয়েছে? চীনা চেয়েছে। চীনা 20 লক্ষ টাকা চেয়েছে তার সন্তানের কাস্টাডি নেওয়া, তার সন্তানকে কাছে নেওয়াটা সেই মায়ের কাছে প্রায়োরিটি নয়। সে এতটাই লোভী একজন মা, 20 লক্ষ টাকা চেয়েছে। তাহলে সেই মাকে কি করতে হবে? ঠিক জাত গেলে যেরকম করতে হয়, জাত গেল বলে যারা চিৎকার করে সেরকম করে জুতাতে হবে, চরম জুতাতে হবে। ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়ায় তার ইমেজ, তার ফ্যামিলির পুরো কেচ্ছা, তার ফ্যামিলির লোকের চরিত্র এমনভাবে চারিত্রিক গঠনকে হনন করে জুতাতে হবে যাতে তারা এসে ক্যামেরা খুলে ভিডিওই না করতে পারে। কমেন্ট বক্সে গিয়ে জুতাতে হবে, তার ভিডিওতে তাকে জুতাতে হবে, তাকে ভিডিও করে জুতাতে হবে। এমন জুতাতে হবে যেটা দীর্ঘ 1 বছর থেকে চলছে। এবং সেটা দেখতে দেখতে চীনা চামড়াটাকে পুরো গন্ডারের চামড়া করে নিয়েছে। চীনার কোনো হেরফের হয় না, চীনার দেখেই না এদের ভিডিও। এই যে এতগুলো নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার, 30 থেকে 40টা চ্যানেল প্রতিদিন চীনাকে নোংরা থেকে নোংরা কথা বলে, হ্যাঁ, প্রতিদিন কোনো না কোনো পুরুষের সঙ্গে তাকে শুইয়ে দিয়ে ভিডিও করে। চীনা তাদের ভিডিও দেখে না। কমেন্ট বক্স যেখানে যেখানে অ্যান্সার দেওয়ার, চীনা হাসি মুখে লাভ সাইন দিয়ে অ্যান্সার দেয়। এবার অনেকেই রে করে ছুটে গেছে কেন চীনা 20 লাখ টাকা চেয়েছে। কত বড় লোভী মা। আমি বলবো 20 লক্ষ টাকা কেন চেয়েছে। চীনা ভালো করে 5 বছর সংসার করে বুঝতে পেরেছে একটা জিনিস, যে তার স্বামীর কাছে মানি ম্যাটার, তার স্বামীর কাছে সম্পর্কের কোনো ভ্যালু নেই। তার স্বামীর কাছে মাদার অ্যান্ড ফাদার হচ্ছে টাকা। টাকায় সে কথা বলে, টাকায় সে মাথা ঝুঁকায়, টাকায় সে সব কিছু করে। তাই সে 20 লক্ষ টাকাটা ডিমান্ড করেছে। কারণ চীনা ভালো করে জানে যখনই সে 20 লাখ টাকা চাইবে, তার স্বামী ডিভোর্সের চাওয়ার থেকে পেছন হটবে। একটা সময় এমন ছিল যখন চীনা কিন্তু কি করেছিল, মিউচুয়ালি ডিভোর্সটা চেয়েছিল। না টাকা, না পয়সা, না কিচ্ছু না, চীনা শুধু মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল। কিন্তু সেই মিউচুয়ালি ডিভোর্সের ক্ষেত্রে যখন চীনার কাছে শর্ত রাখা হয়েছিল যে তার বাচ্চার মানে এফডি করা আছে, সেই টাকাটা তার বাপের হাতে তুলে দিতে হবে এবং তার বাচ্চার ওপর থেকে সমস্ত অধিকার তার মাকে তুলে নিতে হবে, যেটা চীনা মেনে নেয়নি। এবং সেদিনকে মেনে নেয়নি বলেই কিন্তু আজকে চীনা অনেকটা স্ট্রং হয়েছে। কারণ চীনা এতটা কিন্তু জটিল মানুষ নয়। আমরা চীনাকে অ্যানালাইসিস করে যেটুকু বুঝেছি,
আজকের দিনে কিন্তু চীনা আস্তে 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 এবং চীনার আইনজ্ঞরা যারা চীনার পাশে লিগ্যাল টিম রয়েছে তারা কিন্তু সঠিক পথে চীনাকে চালনা করে কোন কোন প্রসেসে আজকে চীনা আরো স্ট্রং হতে পারে সেই রাস্তাগুলো কিন্তু তারা চীনাকে দেখিয়েছে। যেই কারণের জন্য যেই মেয়েটা পুরো মিউচুয়ালি ডিভোর্স কোনো টাকা পয়সা ছাড়া দিয়ে দিতে চাইছিল, আজকে কিন্তু সেই মেয়েটা এই পথটা অবলম্বন করেছে, রাদার বলা যায় অবলম্বন করতে বাধ্য হয়েছে। কারণ বাধ্য হয়েছে কেন? চীনা দেখতে পাচ্ছে যে তার অবর্তমানে তার সংসারে অলরেডি একজন ঢুকে পড়েছে এবং সে এসে বাড়িতে রাত্রি যাপন করাও স্টার্ট করে দিয়েছে তার স্বামীর সাথে। সেইখানটায় সেই জায়গাটাতে সেই সম্পর্কটাতে বাদশাদার অধিকার চীনার নেই, কিন্তু চীনা মা হিসেবে একটা জিনিস করার অধিকার আছে, ভাই তুমি যার সঙ্গে যা খুশি করো, লিগাল ভাবে বিয়ে করতে গেলে ডিভোর্স তোমাকে নিতেই হবে এবং সেই লিগালি ম্যারেজ করার জায়গায় আমি কিন্তু বাদ সাধতে পারি। যতদিন লিগাল ম্যারেজ না হবে ততদিন পর্যন্ত ততদিন বাড়িতে কিন্তু সৎ মায়ের প্রবেশটা সেইভাবে হবে না। আমরা সবাই জানি আজকের দিনেও দাঁড়িয়ে বারবার একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, চীনা লিভিং রিলেশনে আছে, চীনা বিয়ে করেছে, চীনা ফোকলাকে বিয়ে করেছে, চীনা লিভিং রিলেশনে আছে, চীনা 21 তারিখ 20 তারিখ এবং 21 তারিখ রাত্রে ফোকলার সাথে ফোকলার বাড়িতে ছিল, বাইকে করে ঢুকেছে ওর বাড়িতে এবং সকালবেলায় যে চীনা ওই বাড়ির থেকে বেরিয়েছে তারও ভিডিও ফুটেজ জায়গা মতন চলে গেছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো ভিউয়ার্স, যদি এই প্রমাণগুলো চলে যেত, হ্যাঁ, যদি এদের কাছে সেই প্রমাণগুলো থাকতো, বারবার এরা বলছে সমস্ত প্রমাণ পেন ড্রাইভে করে একদম জায়গা মতন দেওয়া রয়েছে, তাহলে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা কেন হচ্ছে? আমরা তো জানি কোর্টের ব্যাপার, কোর্টে যেই জিনিসগুলো সাবমিট করা হয় সেই ব্যাপার সম্বন্ধে কথা বলা যায় না, কিন্তু বলা হচ্ছে কারণ ভিউয়ার্সদেরকে খাওয়াতে হবে, ভিউজ আর্নিং করতে হবে। এই করে ভিউয়ার্সদেরকে বোঝাতে হবে চীনা নোংরা পরিবার, নোংরা মহিলা, যে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, যে অন্য পুরুষের সঙ্গে লিভিং রিলেশনে আছে, যে প্রত্যেকের কাছে অন্য একজনকে স্বামী রূপে পরিচয় দিচ্ছে, অথচ লিগালি সে আরেকজনকে হাজবেন্ড বানিয়ে তাকে মুক্ত করছে না। এতটা নচ্ছার চীনা ভালো করে জানে যে তার স্বামীর কাছে টাকাটা কতটা মূল্যবান। যেই ছেলেটি টাকার জন্য তার নিজের দিদি নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেয়, অনায়াসে বিক্রি করে দেয়, 5 বছর করা সংসারের, হ্যাঁ, চুলোয় আগুন দিয়ে দিব্যি তার স্ত্রীর চরিত্র হনন করে বিক্রি করতে পারে যেই পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষের কাছে টাকাটা যে কতটা মূল্যবান সেটা চীনা ভালো করে জানে। সেই কারণের জন্যই 20 লক্ষ টাকার টোপটা চীনা দিয়েছে। চীনা বলেছিল রিসেন্ট, আমি কোনো কেস তুলতেও যাইনি, আমি কারোর বিরুদ্ধে কোনো কেসও করতে যাইনি, আমি কি করতে গেছি আমি না বললেও তোমরা বুঝতে পারবে, যথারীতি তার ফল তোমরা দেখতে পাচ্ছ। 20 লক্ষ টাকা চীনা কেন চেয়েছে? কারণ চীনা জানে এই টাকাটা চাইলে বেচু কি করবে, তাকে ডিভোর্স দেবে না, বেচু আর ডিভোর্স চাইবে না। সেই কারণের জন্যই আমরা প্রশ্ন করেছিলাম না, হঠাৎ কেন বেচু লাফাতে ঝাপাতে এসে একটা কথা বলল, আমার ডিভোর্স চাই না। কেন বলছে আঙুর ফল টক? আমার ডিভোর্স চাই না, আমি ডিভোর্স নেব না, ডিভোর্স ছাড়া যদি কেউ সব কিছু করতে পারে আমার পক্ষে কি বাধা আছে, আমিও সব কিছু করতে পারি। কিন্তু লিগালি যতক্ষণ কোনো মেয়ে লিগাল অধিকার না পাবে, সেই সম্পর্কে কটা মানুষ থাকতে চাইবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। কোনো মেয়ে যদি এখন লিভিং রিলেশনে থাকতে চায়, যে তার কি বলবো, কাগজে কলমে স্ত্রীর অধিকার নেই, দরকার নেই, সে যদি বলে হ্যাঁ ভাই আমার কাগজে কলমে স্ত্রীর অধিকার দরকার নেই, কারণ বেচু অন্য একটা সম্পর্কে জড়িত হয়েছে সবাই জানে, কিন্তু সেই সম্পর্কটাকে আইনের স্বীকৃতি কেন দিতে পারছে না? কারণ চীনা বেঁকে বসেছে। যেই চীনা এক সময়
চেয়েছিল যে মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাক, আমার কোনো টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, শুধু আমাকে ডিভোর্সটা দিয়ে দিক। সেদিনকে বেচু ঘুরে দাঁড়িয়েছিল কিসের জন্য? তাকে ডিভোর্স দেবে না, তাকে কি করা হবে, তাকে মানে আর কি শাস্তি দেওয়া হবে, যে দেখ কেমন লাগে। সেই দেখ কেমন লাগাতে গিয়ে উল্টো বুমেরাং হয়ে এখন নিজেই নিজেকে প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। কারণ চীনার জন্য যেই গাড্ডাটা খুঁড়েছিল সেই গাড্ডাটার মধ্যে নিজেই ঢুকে পড়েছে। চীনার জন্য গাড্ডাটা যে খুঁড়েছিল সেই গাড্ডায় নিজেই ঢুকে পড়েছে। ঢুকে পড়ে এখন চীনা আর তাকে ডিভোর্স দিচ্ছে না, ডিভোর্স দিতে চাইছে না, এবং ডিভোর্স দেওয়ার জন্য চীনা শর্ত রাখছে। এখন বক্তব্য হচ্ছে চীনা যেখানে কি করলো, পরকিয়া করেছে, চীনা যেখানে নোংরামি করছে, সেখানে চীনা কি করে ডিভোর্সের জন্য 20 লক্ষ টাকা চাইছে। আরে ওকে গিয়ে জুতাও, বয়কট করো, ওকে ওকে দেখা বন্ধ করো, তোমরা কেউ ওকে ভিউজ দেবে না, ওই নোংরা মেয়ে ছেলেকে কেউ ভিউজ দেবে না। আরে ভিউজ তো মানুষ কিউরিসিটি বশত দেয়, যেখানে মানুষ কিউরিয়াস হয় সেখানে গিয়েই ভিউজ দেয়, তাই না? আমরা সেটাই জানি। আজকে চীনার মায়ের ব্লগে কিন্তু সেরকম দেখার মতো কিছু নেই, চীনার ব্লগেও সেরকম আকর্ষণীয় দেখার মতন কিছু নেই, তারপরেও গিয়ে মানুষ ভিউজ দিচ্ছে। কেন কেন দিচ্ছে? কিউরিসিটি বশত। দেখি তো চীনা কি করছে, কি দেখাচ্ছে, কোথাও ল্যাটাকে দেখা যাচ্ছে নাকি, দেখি তো আজকেও কিছু দেখা যাচ্ছে কিনা। এই যে কিউরিসিটি, সেই কিউরিসিটি বশতই দেখি তো কবের ব্লগ কবে দিচ্ছে, মা কি ঘাপলা করছে, মেয়ে কি ঘাপলা করছে, দেখে আসি তো বাবা কি ঘাপলা করছে। 3 জনের ভিডিও দেখে একটা কন্টেন্ট তৈরি করব, মা কোথায় মিথ্যে বলেছে, মেয়ে কোথায় মিথ্যে বলেছে, বাবা কোথায় মিথ্যে বলেছে, এর মধ্যে থেকে আসল সত্যিটা কি সেটা বের করে এনে ভিডিওতে দেখাবো, লোককে খাওয়াবো, দরকার হলে গল্প তৈরি করব, করে গেছে এরা। কিন্তু চীনা পাত্তা দেয়নি। এবং সব থেকে ভালো আমার এটা লেগেছে যে কালকে চীনার ভিউয়ার্সরা গিয়ে কমেন্ট বক্সে রীতিমতন লড়াই করেছে যে তারা আজকে চীনার পরিস্থিতিটা বুঝতে পারছে, এবং তারা আশা করি এটাও বুঝতে পেরেছে চীনা কেন 20 লক্ষ টাকার টোপ দিয়েছে। কারণ চীনা ডিভোর্সটা এই মুহূর্তে আর চাইছে না। চীনা জানে যদি ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে বেচুর জীবনে যে আগত যিনি এসে গেছেন আর কি, সাথে সাথে সে কিন্তু তার মেয়ের বাচ্চার জীবনে সৎমা হয়ে ঢুকে যাবে, এবং সেই সৎমায়ের আগমনটা আটকানোর জন্যই এই 20 লক্ষ টাকার বাচ্চা চীনা দিয়েছে। কারণ চীনা জানে তার স্বামীর কাছে 5 পয়সার মূল্য কি। তার স্বামী টাকা খায়, টাকা পড়ে, টাকা নিয়েই ঘুমায়, টাকা নিয়েই ওঠে, তার ধ্যান জ্ঞান স্বপ্ন হচ্ছে মানি, টাকা রোজগার, যেন তেন প্রকারের টাকা আনবো, টাকা নিজে খরচা করব, নিজে রাজস্বিকভাবে চলবো, রাজকীয়ভাবে চলবো, এটা হচ্ছে তার উদ্দেশ্য। সেখানে 20 লক্ষ টাকা চীনা যে পাবে না চীনা ভালো করে জানে, কিন্তু তারপরেও এই বাচ্চা কেন দিয়েছে? যাতে বাচ্চার জীবনে সৎ মায়ের আবির্ভাব না ঘটে। তাতে কি হবে? লিভিং রিলেশনে থাকুক গিয়ে, কিন্তু বাচ্চার অধিকার, বাচ্চার সম্পত্তির ওপরে অধিকার বাচ্চারই থাকবে। সেখানে কোনো তৃতীয় ব্যক্তি অধিকার জমাতে পারবে না। যখনই আইনত যতক্ষণ স্ত্রী না হবে এই সম্পত্তির ওপরে, বেচুর সম্পত্তির ওপরে ওই 3rd% কিন্তু অধিকার জমাতে পারবে না। এবার কেউ যদি বিনা অধিকারে, মানে সম্পত্তির ভাগ পাবে না, সম্পত্তিতে তার কোনো অধিকার থাকবে না, হ্যাঁ, সেই সব হওয়ার পরেও যদি কোনো মহিলা লিভিং রিলেশনে থাকতে রাজি হয়, থাকবে, তাতে কোনো আপত্তি নেই, চীনার কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই যে সিঙ্গেল ফাদারের একটা ভোলা ভালা রূপ ভিউয়ারদেরকে খাইয়ে গেছে এতদিন বেচু। আমি সিঙ্গেল ফাদার, আমি দেখেছো কত ত্যাগের একেবারে প্রতিমূর্তি, ত্যাগের দেবতার সন্তান আমি, হ্যাঁ, আমি ত্যাগ, মানে আমার মতন ত্যাগ পৃথিবীতে কোনো বাবা করতে পারে? হ্যাঁ, বউ চলে গেছে বেলেল্লাপাড়া করে 1 বছর আগে, নোংরামি করে যাচ্ছে, ভণ্ডামি করছে, অসভ্যতামি করে যাচ্ছে বউ। বাপ দেখো একা সন্তানকে বুকে আগলে জড়িয়ে ধরে মানুষ করছে সন্তানকে। সেইটা এই যে ভিউয়ার্সদেরকে এতদিন খাইয়েছে, সেই বেচুর এখন চুলকানি উঠেছে, কিন্তু সেই চুলকানি নিবারণ করতে এখন বেচু লোক সমাজে খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো করতে পারছে
পারছে না, যেটা চীনা করছে ওদের বক্তব্য অনুযায়ী। চীনা ব্লাড ব্যানা নিয়েছে, চীনা ওখানে নিয়ে ল্যাটাকে নিয়ে শুচ্ছে, খাচ্ছে, থাকছে, গিয়ে ল্যাটার বাড়িতে গিয়ে সম্পর্ক করছে, ল্যাটার বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে, সমস্ত কিছু করছে। কিন্তু ভাই আমাদের বেচুরাম কিন্তু কিছুই করতে পারছে না, কারণ বেচুরামের সিঙ্গেল ফাদারের একটা ভাবমূর্তি আছে ওয়াইটিতে, সিঙ্গেল ফাদার। হ্যাঁ, সেখানে বেচু কিন্তু খুল্লা কিছু করতে পারছে না। মাঝে একজনকে সপ্তাহখানিকের জন্য এনে ঢুকিয়েছিল, রাম জুতান খেয়েছে। হ্যাঁ, তারপরে কি বলে পরিচয় দিয়েছে? বোন। তারপরে সবাই এই পাশের যারা অপোজিটে একে বেচুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা প্রমাণ করে দিয়েছে ওটা বোন নয়, ওটা বোনের মুখোশে অন্য কিছু। যখন বলে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে, তখন বেচু কি করবে? নতুন টিচারের আরেকটা গল্প ফেদে রেখেছে যে আবার একটা নতুন টিচার আসতে চলেছে। এখন সেই টিচার এই টিচার কিনা ও যখনই দেখাবে বা মুখটা না দেখালেই সবাই বসে যাবে, ভাই টিচার যখন বাচ্চাকে পড়াতে এসছে তার মুখ না দেখানোর কি আছে? কি সমস্যা? কেন দেখাচ্ছ না? কি জন্য দেখাচ্ছ না? চেপে ধরবে এই পাশের ক্রিয়েটাররা। তখন বেচুর কিন্তু আলটিমেটলি বেচু যে আবার বাড়িতে থেকে লিভিং রিলেশন করছে সেটা কিন্তু সামনে চলে আসবে, যেটা বেচু চাইছে না। বা বলতে পারো বেচু সেই ভাবমূর্তিটায় মানে লুকিয়ে চুরিয়ে করতে চাইছে, যেটা বেচু করতে পারছে না, কারণ বেচু ধরা পড়ে যাচ্ছে এবং বেচুর একটা ফেস ভ্যালু আছে। বেচু যদি রাস্তায় বেরিয়ে বা অন্য কোথাও গিয়ে এই লিভিং রিলেশনটা চালাতে চায় তাহলে বেচু ধরা পড়ে যাবে। আবার বেচুর বাড়িতে আশেপাশের লোকরা একজন দুজন আসে, বেচু যদি দিনের পর দিন এই মেয়েটাকে ঘরে রেখে আর কি লিভিং রিলেশন করে, তাহলে সেই ক্ষেত্রেও কতক্ষণ গেটে তালা দিয়ে দেখো তোমরা, মেয়েটা যখনই আসে গেটে কিন্তু তালা পড়ে যায়, তখন কিন্তু গেট খুলে বাচ্চাটার কিন্তু উঠানেও খেলার অধিকার থাকে না। বাচ্চাটাকে তখন ঘরের মধ্যে আটকে রাখা হয় তালা দিয়ে, বাচ্চা ঘরের ভেতরে থাকে। কি না বাবার এখন চুলকানি উঠেছে, সেই কারণের জন্য ঘরে এখন তালা, কারণ বাইরের লোক যাতে ঘরে দুম করে এসে ঢুকে না যেতে পারে। আগে সিসিটিভি ফুটেজে দেখা হবে কে আসছে, কে বৃত্তান্ত, তারপরে ওই যে যিনি রয়েছেন বাড়িতে তাকে সরানো হবে, তাকে একেবারে ওর নাম কি বলে সেফ জায়গায়, সেফ জোনে পাঠানো হবে। বেচুর বেডরুমে একেবারে সেফভাবে তাকে রাখা হবে, তারপরে বাইরের লোককে ঢুকানো হবে যাতে পাড়া প্রতিবেশী না জানতে পারে। তো সেইভাবে খুল্লা পেয়ারটা করতে পারছে না। সেইখানে এইবার কি এখন ইমিডিয়েটলি তার কি করা দরকার? তার একটা সম্পর্কে সে যখন গেছে তার বিয়ে শাদী করা দরকার, কারণ যথেষ্ট বয়স বেচুর হয়েছে। বেচুর সঙ্গে যে রিলেশনে জড়াবে তারও সেরকম বয়স হবে, সে নিশ্চয়ই কচি নন আনবে না, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে এবার বেচুর ডিভোর্সটা দরকার, এবং সেই ডিভোর্সের জায়গায় বাদ সাধার জন্য চীনার মাথায় চীনার লিগাল টিম এটাই ঢুকিয়েছে যে তুমি ভাই টাকা চাও। এরা বলছে চীনাকে টাকা মানে 20 লক্ষ টাকা তো দূরস্থ, 2 টাকা দেবে না। তো আমার বক্তব্য, বহুত নাইনসাফি করেছে চীনা, বহুত নাইনসাফি। হ্যাঁ, যেখানে সুতোবার ওর বিরুদ্ধে, বেচুর বিরুদ্ধে ভিডিও করার জন্য মানে বেচু 1 কোটি টাকা ডিফামেশন কেসের জন্য দাবি করেছে, ডিফামেশন কেস করেছে সুতোবার নামে 1 কোটি টাকা, 1 কোটি টাকা ডিফামেশন করেছে কেস। সেখানে চীনা মাত্র 20 লক্ষ টাকা 5 বছর সংসার করে, ছি চীনা, ছি। হ্যাঁ, তুই মান সম্মান কিছু রাখলি না? হ্যাঁ, 20 লক্ষ টাকা মাত্র তুই চাইলি 5 বছর সংসার করে। হ্যাঁ, যেখানে তোর সম্পত্তির অধিকার রয়েছে, যেই বাড়িটা তৈরি করার পেছনে তোরও টাকা গেছে, তারপরে সেখানে মাত্র 20 লক্ষ টাকা। बहुत नाइंसाफी किया है तूने, बहुत नाइंसाफी। হ্যাঁ, ये बात हजम नहीं हुई। তো সেই কারণে এরা চীনা কিন্তু এই টোপটা দিয়েছে, কারণ চীনা জানে চীনা যখনই এই টোপটা দেবে তখনই কিন্তু চিরবির করতে করতে, হ্যাঁ, যথারীতি তাই হয়েছে। হ্যাঁ, দেখুন আজকে আপনারাই ভাবুন, যদি এদের কাছে কোনো প্রমাণ থাকতো, আজকে বাসের প্রমাণটা যখন এসছে, চীনার অযোধ্যায় যাওয়ার বাসের প্রমাণটা যখন এসছে, তখন আমরা কি দেখেছি? সেটাকে বেচে পুরো ধাত্রা ফাত্রা
কন্টেন্ট ক্রিয়েটাররা প্রত্যেকটা ভিডিও ওই ক্লিপিংসটা দিয়ে 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 শুধু সেই সময় না, এখনো বেশ কিছু ভিডিওর মধ্যে ওই ক্লিপিংসগুলো ইউজ করা হয়, ওই রেকর্ডিংটা ইউজ করা হয়। চীনা বলেছে আমি ঘনাতে রয়েছি, হ্যাঁ দেখবেন মাঝে সাঝেই ওই ক্লিপিংসগুলো ইউজ করে করে ভিডিওর ভিউজ আর্নিং করার জন্য করা হয়। সেখানে এত বড় একটা ধামাকাদার প্রমাণ তাদের কাছে রয়েছে আর তারা সেটাকে ইউজ করছে না। এটা ভাবা যায়? এটা ভাবা যায়? আপনারা বলুন তো, ভাবা যায়? সব থেকে বড় প্রমাণ এই যে বলছে না এরা পরকিয়া করেছে, পরকিয়া করেছে, পরকিয়া করেছে, আমাদের কাছে এই প্রমাণ ওই প্রমাণ ওই প্রমাণ আছে। কোর্ট কি প্রমাণ চাইবে জানেন? আমি আপনাদেরকে বলেছিলাম, অনেক আমার যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি বলেছিলাম এই সব ক্ষেত্রে কোর্ট একেবারে অন্তরঙ্গ মুহূর্তের ছবি চায়, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চায়। যে পরকিয়া বললেই পরকিয়া প্রমাণ হয়ে যায় না, পরকিয়া প্রমাণ করার জন্য তার সঙ্গে ক্রিয়ারত অবস্থার কোনো ফুটেজ, কোনো ভিডিও কোর্ট চায়, বা তাদের যে বিয়ে করেছে তার কোনো ফুটেজ, তার কোনো ভিডিও কোর্ট চায়, যে তার সঙ্গে সে অবৈধভাবে বিয়ে করে রয়েছে সেই প্রমাণগুলো চায়, তার সঙ্গে পরকিয়া করছে তার প্রমাণ চায়, তবেই গিয়ে পরকিয়া প্রমাণিত হয়। বুঝতে আমরা সবই পারি, কোর্টের লোকও হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, এরা যেটা বলছে যেই সব প্রমাণগুলো দেখাচ্ছে, হ্যাঁ সেটাতে অনেক কিছু বোঝানো যেতে পারে কোর্টকে, কিন্তু প্রমাণ করা যেতে পারে না। প্রমাণ করার জন্য সঠিক প্রমাণপত্র যেরকম লাগে, হ্যাঁ জন্ম তোমার হয়েছে, তোমার বাবা তোমার মাকে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় তোমার জন্মের সার্টিফিকেটে থাকলে তবেই তারা তার বাবা মা হিসাবে, হ্যাঁ মানে আমরা আর কি বলি যে এর বাবা এ এর মা এ, সেই রকম সেই প্রমাণপত্রগুলো কিন্তু আমাদের কোনো জায়গায় গেলে দিতে হয়। চাকরির সূত্রে বলো, যে কোনো জায়গায় বলো, ওই কাগজগুলো জমা দিতে হয়। ঠিক সেরকমই এখানেও কিন্তু ওই পরকিয়া করেছে পরকিয়া করেছে পরকিয়া করেছে বললে হবে না। পরকিয়ার ইন্টিমেট রিলেশনশিপের কোনো কিছু ভিডিও ফুটেজ, কোনো কিছু ফটো, কোনো কিছু সেরকম কোর্টে সাবমিট করতে হবে, তবেই গিয়ে তার পরকিয়াটা, হ্যাঁ কি বলবো, স্ট্যাম্প পড়বে। কাজেই এখানে চিৎকার করে জায়গা গরম করে তারপরে মানুষকে, ভিউয়ার্সদেরকে উত্তক্ত করে একটা জিনিস করা হতে পারে, সেটা হচ্ছে চীনার কমেন্ট বক্সে গিয়ে চীনাকে কিছু মানুষ জুতাতে পারে, তাতে চীনা এবং চীনার ভিউয়ার্সরা যারা এই পরিস্থিতিটা রিয়েলাইজ করছে, বুঝতে পারছে যে চীনা কোন জায়গা থেকে কি করেছে, তারা ঠান্ডা মাথায় চীনার মতনই ব্যাপারটা দেখছে, অবজার্ভ করছে, বুঝছে, তারাও ঠান্ডা মাথায় ব্যাপারটা পুরোপুরিভাবে দেখছে। আমি যতটুকু বুঝেছি সেই ক্ষেত্রে কেন এত চিরবিরানি হচ্ছে আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। এবং আরও একটা কথা কালকে উঠে এসছে, সেটা হচ্ছে ভাগ, কমিশন। এই যে 20 লক্ষ টাকা চীনা চেয়েছে, এই 20 লক্ষ টাকার কমিশন অনেকেই হয়তো পেতে পারে। 1 রুনাদি পেতে পারে, 2 সৌমিদি পেতে পারে, 3 সুতপা পেতে পারে, হ্যাঁ এরা হয়তো এখান থেকে 4 আমাদের ওয়াইটির দাদা সঞ্জয় দা পেতে পারে, কারণ এরা চীনার হয়ে পজিটিভ ভিডিও করছে। কারণ এরাও এর সঙ্গে এই মানে 20 লক্ষ টাকার ভাগ তারাও পেতে পারে, কারণ এদেরকে নাকি খাটানো হচ্ছে। তাহলে ভাই এদেরকে যদি চীনা খাটিয়ে থাকে, দালালি করানোর জন্য টাকা পেমেন্ট করবে বলে এই টাকাটা চেয়ে থাকে, তাহলে এই যে আমাদের কথা অনুযায়ী এই যে বেচুর চটি চাটা দালাল যেগুলো রয়েছে, এই 30-40টা দালালকে বেচু কত টাকা দেবে? কত টাকা দিয়ে খাটাচ্ছে বেচু? কত টাকা দিয়ে বেচু এদেরকে খাটাচ্ছে এই চটি চাটাগুলোকে, যেই চটি চাটাগুলো সকাল থেকে রাত্রি পর্যন্ত চটি চেটে 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 সাদা করে দিয়েছে বেচুকে আর চটি ধুয়ে পড়তে হয় না, এমন পরিস্থিতি। এটুকুই বলার ছিল বন্ধুরা। ধমক চমক আমরা বারবার দেখছি, বারবার একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। দিনের শেষে গিয়ে শুধু হাসছি আর দেখছি যে একটা মানুষ মানে নিজের চ্যানেল, নিজের সব কিছুকে গ্রো করার জন্য কোন লেভেলে গিয়ে নিজের ফেস ভ্যালুটাকে নষ্ট করতে পারে।
এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।